আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. الآية. قال النبي صلى الله تعالى عليه وسلم: إياكم وظن فإن الظن أكذب الحديث ولا تجسسوا ولا تحسسوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا. رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে অত্র প্রোগ্রামে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে, গ্রামে অনেক মানুষ ছিল, সবার মধ্য থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি, আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। আমরা উভয় পক্ষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা ইশতেহারে নাম পেয়েছেন যে আপনাদের এখানে ভাষায় পাইকর হতে একজন আলেমে দ্বীন তিনি আসবেন। যাই হোক, তিনি কোনো কারণবশত হয়তো আসতে পারেননি, যার জন্য নাইব হিসাবে তিনার কাজটাকে উঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, তাই আসতে পেরেছি। এবং তিনার এটা বক্তব্যের বিষয় ছিল, সেই বক্তব্যের বিষয়ের উপরেই ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বক্স না দেন, কথা তো বোঝা যাচ্ছে, অসুবিধা হচ্ছে কি? বক্স দেন না, না না না, এটাই ঠিক আছে, দিন না। পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করলাম। সূরা হুজরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত, এবং একটি হাদিস পড়েছি সহিহ বুখারীর হাদিস নাম্বার 4849 নম্বর হাদিস। ইনশাআল্লাহ সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার নির্দিষ্ট সময়কে লক্ষ্য রেখে এবং নির্দিষ্ট বিষয়ের উপরে বক্তব্য রেখে আমি আমার সময়কে ইতি করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যেটা বক্তব্যের বিষয়, সেই বক্তব্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা ছিল গীবত কি এবং তার পরিণতি কি, এটা ছিল বক্তব্যের বিষয়। আর আমি যে আয়াত পড়েছি সে আয়াতে 3টি বিষয় ঢুকে রয়েছে। এক, ধারণা; 2, কোনো মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধান না করা; 3,
একে অপরের পশ্চাতে পরনিন্দা না করা। এই তিনটা কাজ করতে গেলে আমাদের পরিণাম কি আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের শেষ অংশে তিনি স্পষ্ট করে দিয়েছেন। তো আজকে যেটা আমার বক্তব্যের বিষয়, যে তিনটা পয়েন্টের উপরে কোনটা আলোচনা করব। যদি দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা পয়েন্ট, তিনটা বিষয়কে স্পষ্ট করেছেন এবং সেই তিনটা বিষয়েরই পরিণাম এক। তো আমি যেটা মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথমে তিনি ধারণাকে নিয়ে এসেছেন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। অধিক ধারণা এগুলো হচ্ছে মহাপাপ, শুধু পাপ নয়, মহাপাপ। আর দ্বিতীয়টা হচ্ছে কি, যে অপরের কোনো বিষয় খুঁজে বের করা যাবে না, অত তথ্য নেওয়া যাবে না, চাই ভালো হোক চাই মন্দ হোক। কোনো মানুষের ভালো বিষয়টাও বেশি খুঁটিনাটি করে বাছাই করা যাবে না, খোঁজা যাবে না, এটাও হারাম। এবং কোনো মন্দ বিষয় কে কি করেছে না করছে এটাও খোঁজা যাবে না, এটাও হারাম। এবং 3 নম্বরে সেটা হচ্ছে একে অপরের পশ্চাতে পরনিন্দা করা, গীবত করা, এটাও হারাম। এখন যেটা আজকের বক্তব্যের বিষয় সেটা হচ্ছে এই তিনটার মধ্যে সর্বশ্রেষ্ঠটা। তো আমি যেটা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি সাজিয়েছেন, তো আমিও সেইভাবে শুরু করি। আর আমার যা সময়, সেই সময়ে যেটা প্রথম বিষয় সেটাও যদি মনে করি যে আমি আমার ইচ্ছা মতো আমি প্রকাশ করব, তাও আমার দ্বারা দিয়ে এই সময়ে সম্ভব নয়। যদি দ্বিতীয় পয়েন্ট আলোচনা করি সেটাও সম্ভব নয়, তৃতীয় পয়েন্ট আলোচনা করি এটাও সম্ভব নয়। এর জন্য যারা আজকে উপস্থিত আছেন আমি অনুরোধ করছি, সেটা হচ্ছে এই যে আজকের বক্তব্যের বিষয় এই আয়াতের তাফসির, এই আয়াতের ব্যাখ্যা। এই আয়াতের তাফসির হিসাবে তাহলে সম্পূর্ণ তাফসির না করে আমি শুধু এই আয়াতের সামান্য একটা শব্দের তাফসির করে ইনশাআল্লাহ শেষ করব। এতে রাজি আছেন তো? নাকি বলেন যে প্রথম দুটা বাদ দিয়ে শেষ কাটা ধরবো? কোনটা? তিনটার মধ্যে যেটা, না তিনটা একসাথে আমার দ্বারা সম্ভব নয়, একটাই পারবো না ক্লিয়ার করতে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা আমাদেরকে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিয়ে এসেছেন ধারণা। এবার যদি আমরা দেখতে চাই যে মানুষ একে অপরের দোষ খুঁজে বেড়ায়, এর মূল কারণ সেটা হচ্ছে ধারণা, তাই না? মানুষ একে অপরের গীবত করে, এর মূল কারণ হচ্ছে ধারণা। তার মানে ধারণাটাই হচ্ছে এর থেকেও জটিল এবং কঠিন। এজন্য আমি মনে করি এই আয়াতের প্রথম অংশটা আজকে তাফসীর করি, ইনশাআল্লাহ বাকি অংশগুলো পরে আলোচনা হবে। প্রথমত আপনাকে আমি শিখিয়ে রাখি, তা হচ্ছে এই যে ধারণা হচ্ছে 3 প্রকার, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে তিনি স্পষ্ট করেছেন সূরা হুজরাত 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দা-যন্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থেকো, কারণ অনেক ধারণা সেইগুলো হচ্ছে পাপ। আমরা মানুষ, কাউরির প্রতি আমরা ধারণা করি, জানি না যে এই কাজটা সে করে, কি উদ্দেশ্য করে না করে আমরা জানি না। আমরা মনে মনে যেটা ধারণা ভেবে নিই বা আমাদের মন যেটা বলে সেটাকেই আমি আবার বলে বেড়াই। তো এই যে আমাদের তখন গীবত শুরু হয়ে যায়। কিন্তু এই যে গীবত শুরু হওয়া যেটা জ্বর, মূল জ্বর, সেটা হচ্ছে কি? ধারণা। তো ধারণা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি আমরা ধারণাটাকে দূর করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের দ্বারা দিয়ে গীবত হবে না, আমাদের দ্বারা দিয়ে ফাটাল হবে না, আমাদের দ্বারা দিয়ে অশান্তি আসবে না, আমরা সবাই একতা থাকবো, আমাদের মাঝে বিচ্ছিন্নতা হবে না। তার জ্বর, তার মূল সেটা হচ্ছে কি? ধারণা। পৃথিবীতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারামারি,
বাপের সাথে বেটার মারামারি, এই যে অশান্তি পাড়া প্রতিবেশীর সাথে, এইগুলো হওয়ার মূল কারণ সেটা হচ্ছে কি? ধারণা। ধারণা করেই, ধারণা হচ্ছে এর জ্বর। বাকি যেগুলো গীবত আরো ইত্যাদি ইত্যাদি, মারামারি, খুনাখুনি, হানাহানি, ঝগড়াঝাটি যা আছে, এগুলো হচ্ছে এর শাখা প্রশাখা। এজন্য আমি মনে করছি যে আগে জ্বরটাকে নিয়ে আলোচনা করি। দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে বললেন, এই ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থেকো, কাসীরাম মিনাল যন্নি, তোমরা বেশি ধারণা করা থেকে বেঁচে থেকো। কারণ ইন্না বা'দা যন্নি ইসম, কতগুলো ধারণা আছে, তুমি ভাবতে যাচ্ছ এক, কিন্তু জিনিসটা আছে আর এক। এটা দিয়ে তোমার কি হয়ে যাবে? তোমার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। ইহকালও তোমার মানুষের কাছে অসম্মান, এবং পরকালেও তোমার আখিরাত, তোমার জান্নাত চলে যাবে। এর জন্য এই ধারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বাঁচতে বললেন। তাহলে আপনি বলবেন, মুনি সাহেব, তাহলে কি আমি কি কোনো ধারণা করতে পারবো না? আমি কি কারোর প্রতি কোনো ধারণা করব না? এটা তাহলে কি ধারণা আমার দ্বারা করা হবে না? জি না, কথাটা ভালো করে স্পষ্ট। এই জন্য প্রথমে বললাম যে তিনটায় আলোচনা করা সম্ভব নয়। দেখুন যে ধারণা তিন প্রকার। এক, সেটা হচ্ছে ওয়াজিব, সেটা ধারণা করতেই হবে। যদি আপনি সে ধারণা না করেন তাহলে আপনার ঈমানই নেই। নাম্বার দুই, আর এক প্রকার ধারণা, সেটা হচ্ছে কি? হারাম। সেই ধারণা করাই যাবে না। যদি আপনি সে ধারণা করেন তাহলে আপনার জন্য আখিরাত বরবাদ এবং ইহকালও বরবাদ। নাম্বার তিন ধারণা, সেটা হচ্ছে কি? যে জায়েজ ধারণা, আপনি ধারণা করতে পারেন। আপনাকে প্রথমত এই তিনটা ধারণার ব্যাখ্যা আপনাকে করে দিই। প্রথম যেটা ধারণা, সেটা হচ্ছে এই যে আল্লাহর প্রতি ধারণা, ফারিস্তার প্রতি ধারণা, এবং আমাদের আখিরাতে হিসাব কিতাব হবে। আচ্ছা, এগুলো আমরা দেখেছি, কবরে আযাব হবে দেখেছি, এগুলো দেখিনি তো। এইগুলো আমরা দেখিনি তো বিশ্বাস করছি কি করে? কথা বলুন, ধারণা না? ভাবছি, আমরা মনে মনে ভাবছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জীবনে চোখে দেখিনি, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যদি আমরা ধারণা না করি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তাহলে আমাদের ঈমান থাকবে? থাকবে না। এক কথায় ঈমান যে 6টা জিনিসের নাম, এগুলো আমরা চোখে দেখিনি, অথচ আমাদেরকে মেনে নিতে হবে। এরই নাম হচ্ছে, তো এই যে ধারণাগুলো আছে এগুলো হচ্ছে ওয়াজিব। এগুলো কি? এগুলো হচ্ছে ওয়াজিব। যদি আপনার ভিতরে ধারণাগুলো না থাকে তাহলে আপনার ঈমানই নষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধারণার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2877 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। যতক্ষণ পর্যন্ত যে আল্লাহর প্রতি সুধারণা না করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই ধারণা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। যাক, এইভাবে আপনাকে আমি প্রত্যেকটা ব্যাখ্যা দেব, তাও সম্ভব নয়। শুধু আপনাকে আমি বললাম যে ধারণা যে তিন প্রকার, তার মধ্যে একটা ধারণা সেটা হচ্ছে ওয়াজিব। যদি আমরা ধারণা না করি তাহলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। নাম্বার দুই, সেটা হচ্ছে হারাম ধারণা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যন্নি ইন্না বা'দা যন্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কতগুলো ধারণা আছে যে সেই ধারণাটা হারাম। সেটা কেমন? কোনো মানুষের বিষয়ে আপনি স্পষ্ট নন যে ওই মানুষটা কি করছে না করছে, আপনি তার উপরে কোনো একটা মন্তব্য ভেবে নিলেন। হয়তো দুজন কিছু একটা গল্প করছে, আর কিছু করছে, আপনি ভাবলেন মনে হয় আমার ব্যাপারে গল্প করছে, বা আর কিছু ইত্যাদি ইত্যাদি, আপনি ভাবছেন আমার ব্যাপারে ষড়যন্ত্র করছে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় এই ধরনের ধারণা, এটা হচ্ছে হারাম। আর যেটা তৃতীয় নম্বর যেটা ধারণা, সেটা হচ্ছে জায়েজ। আপনি জানেন যে শহীদরা হয়তো মদ খায়, এটা উদাহরণ দিচ্ছি। এখন যদি মনে করেন যে আমি হয়তো টলছি আর বকছি, তাহলে আপনি যদি মনে করেন যে এই বকছে মানে তার মানে মদ খেয়েছে, তো এটা যদি ধারণা করেন তাহলে এটা আপনার হারাম নাকি? আপনি জানছেন আমার বৈশিষ্ট্য যে আমি হয়তো মদ খাই বা আর কিছু খাই, বা আমার যেটা মানে অভ্যাস, তাহলে আপনি এটা মনে মনে যদি ভাবেন, এটা হচ্ছে মুস্তাহাব, জায়েজ, ভাবা যায়। তাহলে যা যেটা চরিত্র, বা হয়তো একটা চোর, ওই অনেকবার ধরা পড়েছে,
এবারকার মনে করেন রাত 12টার সময় একজনের বাড়ি থেকে বের হলো, আপনি কিন্তু দেখেননি, তবুও মনে মনে ভাবছেন মনে হয় চুরি করতে ঢুকেছিল। এরকম যদি আপনি ভাবেন তাহলে এটা কি গুনাহ হবে? না। প্রিয় ভাইরা আমার, যেটা আজকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা নিষেধ ধারণা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসম, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কতগুলো ধারণা আছে সেগুলো হচ্ছে গুনাহ, সেগুলো হচ্ছে পাপ। সেই ধারণাগুলো কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ধারণা থেকে বাঁচতে বললেন। এবারে আমরা সরাসরি হাদিসের দিকে দেখব যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে ধারণা থেকে বাঁচতে বলেছেন কি বলেননি? জি অবশ্যই। আমরা ফলো করব আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে। তাহলে কোরআন থেকে স্পষ্ট হলো এই যে আমরা কারোর প্রতি আমরা কুধারণা করব না, কারোর প্রতি আমরা মন্দ ধারণা করব না। যদি মন্দ ধারণা করতে যাই তাহলে এটা হচ্ছে হারাম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়ালা তাযুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন ইমরি মুসলিমিন শাররান, যদি তোমার কোনো মুসলিম ভাইয়ের জবান থেকে কোনো বাক্য বের হয়ে যায় তাহলে তুমি তোমার সেই মুসলিম ভাইয়ের বাক্যটাকে তুমি মন্দ ভেবে নিও না, বরং ওয়ান্তা তাজিদু লাহু ফিল খায়রি মাহমালান, বরং তুমি তার বাক্যটাকে তুমি উত্তম ধারণাতে মনে করে নাও। কারণ অন্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হুসনুল যন্নি মিন হুসনিল ইবাদা, তুমি যদি ধারণাটাকে যদি ভালো ধারণা করে নাও তাহলে এটাও তোমার জন্য ইবাদত হয়ে যাবে। আর তুমি যদি ওই ধারণাটাকে যদি তুমি মন্দ ধারণা করে নাও তাহলে এটা তোমার জন্য এটা হারাম, এটা করা যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ বুখারী হাদিসে তিনি ব্যক্ত করেছেন যে ইয়াকুম ওয়াদন্না ফা ইন্না দন্না আকযাবাল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থেকো, কারণ ধারণা হচ্ছে বড় মিথ্যা। পৃথিবীতে সবথেকে বড় মিথ্যা সেটা হচ্ছে ধারণা। ইয়াকুম ওয়াদন্না ফা ইন্না দন্না আকযাবাল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থেকো, কারণ ধারণা হচ্ছে সব থেকে বড় মিথ্যা, এর থেকে বড় মিথ্যা আর পৃথিবীতে কিছু নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী তিনি বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, চাই সেটা ভালো ক্ষেত্রে হোক চাই মন্দর ক্ষেত্রে হোক, কোনো বিষয়ে খুঁটিনাটি করে তার গোপনীয় বিষয়কে খুঁজে বের করা যাবে না। আর কি হাসাদু, এবং তোমরা একে অপরের ভাইয়ের প্রতি মুসলিম ভাইয়ের প্রতি হিংসা হাসাদ করবে না। ওয়ালা তাবাগাদু, এবং তোমরা একে অপরের শত্রুতা এবং হিংসা হাসাদ এগুলো করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা পরস্পরে মুসলিম হিসাবে তোমরা প্রত্যেকে ভাই ভাই হয়ে যাবে। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলমান হচ্ছে আরেকজন মুসলমানের ভাই। অতএব তোমরা প্রত্যেকে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা এক হয়ে যাও। সুপ্রিয় ভাই ও বন্ধুরা আমার, যেটা আপনাকে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে এই, প্রথমত আপনাকে আমি সংক্ষেপে যেটা বুঝালাম তা হচ্ছে এই যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ধারণা থেকে বাঁচতে বললেন, তাই না? এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে ধারণা থেকে তিনি বাঁচতে বলেছেন। এবারে আপনাকে আমি এই পয়েন্টটা বাদ দিয়ে আর একটু এগিয়ে যাই, সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমভাবে তিনি বলেছেন, প্র্যাকটিক্যালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এমন কোন মানুষ যে কারোর প্রতি খারাপ ধারণা করেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঙ্গে সঙ্গে সেই ধারণাটাকে দূর করেছেন, এমন কি কোনো ঘটনা কোনে ঘটেছে? জি হ্যাঁ, আপনাকে একটি চমৎকার ইতিহাস সহিহ বুখারীর হাদিস, কিতাবুল মাগাজির হাদিস, জিলদে সানির হাদিস বুখারীর একদম চমৎকার হাদিস। সেটা হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেম বিন বালতা নামে একজন সাহাবী তিনি করেছিলেন কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুসলমানদের তিনি গোপনীয় একটা চিঠি একজন মহিলার মাধ্যম দিয়ে তিনি মক্কা পাঠাচ্ছিলেন। কিসের জন্য মক্কা পাঠাচ্ছিলেন? যে আচ্ছা সেটা পরে স্পষ্ট হয়ে যাবে। তো তিনি মক্কার চিঠি পাঠাচ্ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি ওহী অবতীর্ণ করলেন যে এই ব্যাপার তোমাদের মদিনাতে যে তোমাদের চুক্তি বা যে পরামর্শ তোমরা করেছো গোপন পরামর্শ, তো সেই তোমাদের গোপন পরামর্শ এই চিঠি তোমাদের জন্য প্রচার করে দিয়েছে, তাদের কাছে খবর চলে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে ওহী করা হলো যে একজন মহিলার মাধ্যম দিয়ে সেই চিঠি পৌঁছানো হচ্ছে মক্কাতে। অতএব সেই মহিলাকে যাও আর গিয়ে ধরো, সেই মহিলাটা এখন অবস্থান করছে কোথায়? এখন সে আছে খাক নামক স্থানে, রওজায়ে খাক বলে একটা জায়গা, সেই জায়গাতে মহিলাটা আছে। এখন তাড়াতাড়ি যাও আর যাওয়ার পরে তার কাছ থেকে চিঠিটা কেড়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করলেন কি যে আলী বলছেন যে আমি, জুবাইর এবং মিকদাদ এবং আরো কয়েকজন সাহাবা মিলে আমরা আমাদের ঘোড়াগুলোকে
গতির সাথে দৌড়ে নিয়ে আমরা ঠিক সেই খাক নামক স্থানে আমরা পৌঁছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে উম্মুক জায়গাতে একজন মহিলা আছে, তার কাছে চিঠি আছে, সেই চিঠিটা তোমরা নিয়ে এসো, যেমন করে হোক নিয়ে আসতে হবে, না হলে আমাদের সেই গোপনীয় আমাদের পরামর্শ এইগুলো মক্কার মুশরিকদের কাছে পৌঁছাচ্ছে। তিনারা যখন গেলেন, যাওয়ার পরে এটা বিশ্বাস যে রাসূল বলেছে মানে ঠিক অবশ্যই আছে। দেখুন এখানে একটা স্পষ্ট করি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবান থেকে যে কোনো কথা বার করতেন, সাহাবা ইকরামদের ঈমান কেমন ছিল, সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিতেন, এটা নিশ্চিত হবেই হবে, এটা কোনো সন্দেহ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর, মিকদাদ, এই সমস্ত সাহাবা ইকরাম যেমনই সেই জায়গাতে চলে গেলেন, সেই জায়গাতে চলে যাওয়ার পর এবার দেখছেন একজন মহিলা, সেই মহিলাকে বলা হলো, দাঁড়ার পর বলছে, এই মহিলা, তোমার কাছে যে পত্র আছে সেই পত্রটা বার করো। সেই মহিলা তো সেই এই পত্রটা পাচার করবে, তার জন্য চুক্তি হয়েছে বা হয়তো তাকে কিছু দিবে, এরকম একটা লোভে, অর্থের লোভে তো সে এটা করছে। এই কি সহজে বার করে হতে পারে? হতে পারে না। সেই মহিলা টাল বাহানা করছে, অনেক কিছু বলছে, না 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 না, আমার কাছে কোনো পত্র নেই, আমার কাছে কোনো কিছু নেই। বিজন করলো। আলী বলছেন যে রাসূল আমাদেরকে বলেছেন, মানে এটা সন্দেহের কোনো অবকাশ নেই, তোমার কাছে পত্র আছে, তুমি বার করো। তুমি বার করবে না তোমাকে উলঙ্গ করবো, বলো, তোমার কাপড় খুলে চেক করব। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রেগে এমন কথা ভয় দেখালেন, তাহলে কোনো কোনো পরিস্থিতিতে মানুষকে এইভাবে তাকে ভয় দেখানো যায়, বা কোনো কোনো পরিস্থিতিতে মানুষকে তাকে উলঙ্গ করা যাবে, এটা যাবে। যেমন এখান থেকে একটা মশলা ইস্তেমাল, সেটা হচ্ছে এই যে যেমন যে সমস্ত মহিলারা সিজার হয়, তো আমরা করি কি, যারা সিজার করে এরা পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে এটা একটা জটিল পরিস্থিতি। তো যদি কোনো মহিলা যদি মানে পুরো ডাক্তারের কাছে যদি সিজার করে, তাহলে সিজার করা যাবে না? যাবে না, যাবে। এটা হচ্ছে এর প্রমাণ। প্রিয় ভাইরা আমার, কথাটা হচ্ছে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, তুমি যদি পত্র না বার করে দাও, তাহলে তোমার কাপড়কে খুলে নিব, উলঙ্গ করে তোমার চেক করবো। যেমন এমন ভয় দেখাচ্ছেন, তেমনি আলী মহিলাটা করলো কি, তার চুলের খোপা থেকে সেই পত্রখানা বার করে আলীকে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠিটা নিয়ে মদিনায় পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চিঠিটা পড়ে দেখছেন, তো এই চিঠিতে কি লেখা আছে, এখানে কি লেখা আছে যে এই পত্রটি হচ্ছে হাতেম বিন বালতার পক্ষ থেকে। তার মানে হাতেম বিন বালতা এটা হচ্ছে একজন মুহাজির সাহাবী, মক্কা ছেড়ে নিজের স্ত্রী, বিবি, বাচ্চা, নিজের মাল, ধন, জমি, জায়গা সবকে ত্যাগ করে দিয়ে মদিনা চলে গেছে। ইসলামের মহব্বতে, ঈমানকে বাঁচাবার জন্য। অথচ একজন সাহাবীর মাধ্যম দিয়ে এত বড় কাজ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পড়ার পর দেখছেন আশ্চর্য ব্যাপার, এটা তো আমার সাহাবীদের, যারা মক্কা থেকে মদিনা এসেছে, নিজের বিবি, বাচ্চা, সংসার সবকে ত্যাগ করে দিয়ে, তার দ্বারা দিয়ে যদি, তো আল্লাহ রাসূল বলছেন, হাতেম বিন বালতা, তোমার দ্বারা দিয়ে এত বড় কাজ তুমি এটা কি করে করতে পারলে? হাতেম বিন বালতা রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমার প্রতি কোনো খারাপ ধারণা করিয়েন না, আমি এটা কোনো খারাপ উদ্দেশ্য করিনি, আমি এজন্য করেছি যে সেখানে আমার বিবি, বাচ্চা আছে, আমার আত্মীয়রা আছে, যে আমি শুধু এটা, যে আমি যদি তাদেরকে হয়তো এই সামান্য খবরটা পৌঁছে দিই, তাহলে হতে পারে যে আমার বিবি, বাচ্চা এরা সবাই নিরাপদে থাকবে, এই উদ্দেশ্যে, যে তারা হয়তো ভাববে যে হাতেম বিন বালতা গেছে, কিন্তু হাতেম বিন বালতা আমাদের পক্ষে আছে, এটা শুধু আমি এটাকে বজায় রাখার জন্য আমি এটা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খারাপ কোনো ধারণা করলেন না। অথচ কত বড় একটা ঘটনা ঘটলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি সত্যই বলেছো। কিন্তু আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন, অত্যন্ত তিনি রাগী মানুষ, টাকি মানুষ, কথায় কথায় রেগে যেতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনি খালি হ্যাঁ বলুন আর গর্দন করিয়ে দিব। এত বড় মুনাফিক কাজ করতে পারে, এত বড় ধোঁকা দিতে পারে? আল্লাহ রাসূল বলছেন, এই উমর, শোনো, এই যে কথাটা বলছে, কথাটাকে মেনে নাও, এরপর খারাপ ধারণা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন, আর এই যে হাতেম বিন বালতা, এই যে একজন সাহাবী, এই সাহাবীটা যেমন তেমন সাহাবী নয়। এই সাহাবী হচ্ছে কি, আল্লাহ ইন্নাহু কদ শাহিদা বদরান। আল্লাহ রাসূল উমরকে বলছে, উমর, তুমি তোমার রাগ ঠান্ডা করো। ইন্নাহু কদ শাহিদা বদরান, এটা হচ্ছে সেই বদরের যুদ্ধে উপস্থিত থাকা একজন সাহাবী। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের যুদ্ধের দিন তিনি এলান করে দিয়েছেন, তিনি ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? ওয়ামা ইদরিকা লাআল্লাহু আইয়াকুনা ক্বাদ আতালা আলা আহলিহি
ইয়াদ বদরিন ফাকালা ইমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম। এই বদরি সাহাবী যারা যারা আজকে বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে, তোমাদের দ্বারা দিয়ে তোমরা যতদিন বাঁচবে তোমাদের দ্বারা দিয়ে যতই বড় গুনাহ হয়ে যাক না কেন, গুনাহ করার আগে আমি মাফ করে দিলাম। উমর, তুমি এত বড় সাহাবীর উপরে তুমি এত বড় কুধারণা করছো, এটা খবরদার করিও না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সান্ত্বনা দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই সঙ্গে সঙ্গে সেই আয়াত অবতীর্ণ করে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। হে ঈমানদারগণ, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করতে যেও না। তার মানে হাতেম বিন বালতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন যে তুমি হয়তো ভাবছিলে যে আমি ওদেরকে চিঠিটা দেব তো হয়তো আমার প্রতি তাদের মহব্বত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। যে আমার শত্রু হতে পারে, যে তোমাদের শত্রু হতে পারে, তাকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। এটা সম্পূর্ণ আয়াত আছে, আমি শুধু খালি আপনাকে ইশারা করলাম। প্রিয় ভাই আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবনে অনেক ধারণা এগুলো চেঞ্জ করেছেন। আর একটা কথা বলি, আর একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন পুরুষ এসে বলছে, আল্লাহ রাসূল, এই ঘটনা। কি ঘটনা? যে আমার স্ত্রীর একজন সন্তান হয়েছে, তো ছেলেটা কালো, অথচ আমার রং সাদা, আমার স্ত্রীর রং সাদা, এই কালো সন্তানটা আসলো কোথায় থেকে? তিনার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রীর উপরে ধারণা, কুধারণা। তার মানে আমার স্ত্রী কারোর সাথে খারাপ কাজ করেছে, এটা হচ্ছে অন্য সন্তান, এটা আমার সন্তান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি যুক্তি দিয়ে তার ধারণাটাকে দূর করলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ গো, তো তোমার রং সাদা এবং তোমার স্ত্রীর রং সাদা, তাই তোমার সন্তানটা কালো হয়েছে বলে তুমি এটাকে খারাপ ধারণা করছো? বলছে, জি, এটা তো হতে পারে না, কারণ সাদা হবে। আল্লাহ রাসূল বলেছে, তোমার বাড়িতে এই ঘোড়া আছে? বলছে, জি আছে। বলছে, আচ্ছা তোমার ঘোড়াগুলোর রং কেমন? বলছে, সব লাল। রাসূল বলছে, আচ্ছা তোমার যতগুলো ঘোড়া আছে সেই ঘোড়াগুলোর মধ্যে লাল বাদ দিয়ে আর অন্য কি কোনো তোমার ঘোড়ার বাচ্চা হোক বা আর কিছু আছে কি, বা চিটকা পুটকা আর কিছু আছে? তখন বলছে, জি আছে। তখন বলা হলো, আচ্ছা যেই বাচ্চাটা চিটকে পুটকা বা অন্য রঙের, ওই বাচ্চাটা যে হয়েছে ওই বাচ্চাটার মাটা কেমন ছিল? বলছে, লাল। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তাহলে লাল ওই বাচ্চাটাকে কি করে হলো? ওর মা তো লাল, তো ওই কি করে হলো? তখন বলছে আল্লাহ রাসূল, সম্ভবত যে ওই ঘোড়াটার তার পূর্বে 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 হয়তো কেউ না কেউ এরকম ছিল, ওর জন্য হয়তো ওর রগে 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 ছোঁয়াতে এই এরকম হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাবনাকা হাদা নাজাহু ইরকুন, সম্ভবত যে তোমার পূর্বপুরুষের মধ্যে কেমন কালো ছিল এজন্য তোমার সন্তানটা কালো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই যুক্তি দিয়ে তার ধারণাটাকে দূর করলেন। প্রিয় ভাইরা আমার, এই ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো ধারণা করেছেন কি, একজন লোক, একজন মানুষ সেই মদ পান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 বার বিচার আনা হলো। আর মদ পান করলে তাকে কোড়া মারতে হবে, ব্যাঘাত করতে হবে, তাকে চাবুক মারতে হবে 40 কোড়া করে। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে যখন দেখলে যে না মদের প্রভাব আরো বেড়েছে, তখন এটাকে বন্ধ করার জন্য 80 কোড়া করে তিনি জারি করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কয়েক কোড়া ছিল, কেউ যদি মদ পান করে তাহলে তাকে 40 কোড়া মারতে হবে। তো ওই ব্যক্তিকে আনা হয়, মারা হয়, আবার জায়গায় সেই 2 বার হলো, 3 বারের বার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে তিনি করলেন কি, ওর উপরে লানত দিয়ে দিলেন যে আল্লাহ তোর উপরে লানত বর্ষণ করুক, তোকে বারবার বারবার অপমান করা হচ্ছে, অথচ তুমি আবার এই মদই ছাড়ো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআনু, এই উমর শোনো, তুমি তার উপরে লানত দিও না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি জানি যে সে আল্লাহকে আল্লাহর রাসূলকে ভালোবাসে, এজন্য লানত দিও না, লানত দেওয়া যাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দেখো, ঈদ ক্বালা রাজুলু হালাকান নাস ফাহুয়া হালাকুকুম, যদি কোনো মানুষকে বলে তুমি ধ্বংস হয়ে যাও, তাহলে আসলে সে ধ্বংস হবে না, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করবে। অতএব সে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, এজন্য খারাপ মন্তব্য করিও না। প্রিয় ভাইরা আমার, শুধু একটা পয়েন্ট আপনাকে আমি বলতে চাচ্ছি, তা হচ্ছে এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধারণাকে কিভাবে মানুষের কাছ থেকে দূর করেছেন, কিভাবে তিনি চেঞ্জ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। এই কয়েকটি কথা আপনাকে বললাম, যেহেতু আমার সময় 50 শেষ, এজন্য তবু আমি কিন্তু আর 5 মিনিট নিচ্ছি। তা হচ্ছে এই শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা অমান্য করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন ধারণা করতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা করতে নিষেধ করেছেন, কিন্তু যদি আমরা ধারণা করে নিই তাহলে কি আমাদের এর জন্য এর পরিণাম কি? শুনুন, এর পরিণাম হচ্ছে এই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তাসুবু কওমান বিজাহিলাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ঈমানদাররা শোনো, তোমাদের কাছে যদি কোনো ফাসেক তোমাদের কানে কোনো খবর দেয়, তাহলে সেই কানে সে কথাটা শোনা মাত্র তোমরা সেই কথাটাকে শুনে নিও না। আর তার কথা শুনে তোমরা অজ্ঞতাবশত কোনো মানুষকে তোমরা কষ্ট দিও না। যদি এরকমভাবে কষ্ট দিয়ে দাও, তাহলে তোমরা সেই কাজটা করেছো বলে তোমরা অপমান হতে হবে তোমাদেরকে। তাহলে এবার এটা তো কোরআনের আয়াত বললাম, প্র্যাকটিক্যালি এবার এই আয়াতের তাফসীর হিসাবে একটা ঘটনা বলি। এর অনেক ঘটনা রয়েছে, আপনাকে শুরুতে বলেছি বিস্তারিত আলোচনা আছে, শুধু সংক্ষিপ্ত একটা আপনাকে শোনাই যে যদি কোনো মানুষ কোনো ধারণা করে নেই, তাহলে ধারণা করার পরে যদি সত্যিকারী সেটা যদি না করে থাকে, তাহলে যে ধারণা করবে সে অপমান হবেই, সে লজ্জিত হবেই। এটাই হচ্ছে প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। এবারে প্র্যাকটিক্যালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে হয়েছে না হয়নি আপনি ভালো করে শুনেন। সেই বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, অনেক লম্বা হাদিস। সেই হাদিসে 3টি ঘটনা রয়েছে যে 3জন শিশু মায়ের কোলে কথা বলেছে। আচ্ছা, আমাদের শিশুরা যখন মায়ের কোলে যেদিন হয় দুধ খায়, 1 মাসের 2 মাসের বা একদিন দুদিনকার কথা বলতে পারে না। কিন্তু পৃথিবীতে অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা, 3জন শিশু মায়ের কোল থেকে কথা বলেছে। তার মধ্যে একটা হচ্ছে সেই জুরাইজের পক্ষে একজন সাক্ষী দিয়েছিল। আর দ্বিতীয়টা হচ্ছে কে, যে ঈসা আলাইহিস সালাম তিনি তিনার মায়ের ব্যাপারে মানুষরা কুধারণা করেছিল, সেই সময় তিনি কি করেছিলেন, সেই সময় তিনি নিজে সাক্ষী দিয়ে দিয়েছিলেন। আর আরেকটা ছোট বাচ্চা, যে একজন লোক খুব একদমে ঘোড়া নিয়ে, আর মনে হচ্ছে খুব ধনী ঘরের লোক, আর মনে হচ্ছে খুব অবস্থাশালী। তখন তার মা বলল যে আল্লাহ তুমি আমার সন্তানটাকে এরূপ করিও। তখন সে ছেলেটা সেই উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল তবু আমি সংক্ষেপে একটা ছোট ছোট করে বুঝিয়ে দিই। তা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ঘটনা কি ঘটেছিল, যে 3জন মানুষ, 3জন ছোট শিশু মায়ের কোল থেকে কথা বলেছিল। তার মধ্যে একটা হচ্ছে জুরাইজের পক্ষ থেকে। এই জুরাইজের পক্ষ থেকে ঘটনা কি ঘটেছিল একটু ভালো করে ধ্যান দেন। এখানে অনেকগুলো মশলা শিখবেন, তার মধ্যে একটা হচ্ছে পিতা মাতা কত দামি জিনিস, যারা এটাও আপনি আজকে শিখে যাবেন। দেখুন জুরাইজ, আর একটা কথা আপনাকে স্পষ্ট করে দিই, যে পৃথিবীতে যেই ভালো কাজ করবে তার পিছনে শত্রু হবে, এটাই স্বাভাবিক। আর আপনি ভালো কাজ করবেন, আপনার পিছনে শত্রু হবে না। যদি না হয় তো জানতে হবে আপনার ভিতরে কিন্তু ঢুকে আছে, শত্রু হবে। জুরাইজ তিনি ছিলেন আল্লাহর একজন আবেদ। সেই একটা মসজিদ বানিয়ে সদা সর্বদা সেই শুধু আল্লাহর ইবাদতেই প্রদত্ত, কোনো কিছু করতো না। লোকেদের সবার তার যখন নাম সুনাম হয়ে গেল, সবাই যখন বলছে জুরাইজ একজন আল্লাহর বান্দা, নেককার, এই ওই, তখন মানুষের মধ্যে হিংসা শুরু হলো। যেমন করে হোক ওকে আমরা নিচে নামাবো, এই হিংসা শুরু হলো। এই করে একজন বেশ্যা মহিলাকে ভাড়া করে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে বলা হলো তুমি ওকে যেমন করে হোক তুমি ফাঁসাও, তারপরে যা লাগে তোমাকে দেওয়া হবে। যাক, অনেক ইতিহাস লম্বা রয়েছে। তো একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা কেন ঘটেছিল তার আগে কথা বলে দিই। জুরাইজ একদিন নামাজ পড়ছেন, আল্লাহর আবেদ বান্দা, তিনি সবসময় নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত বান্দায় মশগুল থাকতেন। তার মা এসেছে, তারপরে তাকে ডাক দিচ্ছে, ইয়া জুরাইজ। জুরাইজ সে সময় নামাজে আছে। জুরাইজ ভাবছে, জুরাইজ বলছে মনে মনে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, পরওয়ারদিগারে আলম, একদিকে আমার মা দামি, অত্যন্ত দামি জিনিস, আর এদিকে আমার নামাজও দামি জিনিস। তো আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজে যত থাকবো। এই নিয়ে তিনি ভাবলেন যে না, মা দরকার হলে পরে কথা বলা হবে, কিন্তু নামাজটা ছাড়া যাবে না। এজন্য তিনি ভাবলেন যে নামাজকে প্রাধান্য দিলেন, মাকে প্রাধান্য দিলেন না। এজন্য তিনি মায়ের কথা সাড়া দিলেন না। এবার জুরাইজের মা ভাবছে যে আমার ছেলে আমার সাথে কথা বললো না। দ্বিতীয় দিন আবার আসলো, আবার আসার পরে বলছে, ইয়া জুরাইজ। জুরাইজ আবার এই কথাই মনে মনে বলছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আমি কোনটা করব? নামাজ ছাড়বো না, আমি মায়ের দিকে সাড়া দেবো। তিনি ভাবলেন যে না, মায়ের থেকে নামাজটা বেশি দামি, এজন্য তিনি নামাজে থাকলেন, মায়ের কথায় সাড়া দিলেন না। তার মা এইভাবে ঘুরে চলে গেল। তৃতীয় দিন আবার তার মা তার কাছে এসেছে, তার এই ইবাদত গাহেতে। আবার আসার পরে বলছে, ইয়া জুরাইজ। জুরাইজকে যখন ডাকা হচ্ছে, তখন জুরাইজ আবার একই নামাজে অবস্থায় আছেন। তিনি বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি কোনটা করবো আমি দিশা পাই না। তিনি ভাবলেন যে না, এই নামাজটা বেশি দামি মায়ের থেকে। দেখুন একটা কথা বলি, যে নফল নামাজ পড়ার চাইতে মায়ের ডাকে সাড়া দেওয়া এটা বেশি দামি। কথা বুঝতে পারছেন? কারণ ফরজ নামাজ না, এই নফল নামাজ পড়ছেন জুরাইজ। কি পড়ছে? নফল নামাজ।
তো এর মা কিন্তু ওই মুহূর্তে, এবং ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি জিলদে আওয়ালে তিনি একটা বাব বেঁধেছেন যে একদিকে নফল নামাজ আর একদিকে মা, তাহলে কোনটা তুমি করবে, এই করে তিনি বাব বেঁধেছেন, দিয়ে এটা তিনি ঘটনাটা তিনি সংক্ষেপে পেশ করেছেন। তো যাই হোক, কথা হচ্ছে এই যে জুরাইজের মা যখন একদিন দুদিন 3 দিন ধরে ডাকলো, যখন কোনো সাড়া এলো না, তখন জুরাইজের মা আক্ষেপের সাথে একটা বদদুয়া দিয়ে দিল, আল্লাহ আমি আমার যে সন্তানকে পেটে রেখেছি, যে সন্তানকে মানুষ করেছি, এই সন্তানের কাছে আমি আসলাম, তো 3 দিন ধরে আমার ডাকে সাড়া দিল না, তো আল্লাহ এই আমার সন্তানকে ততক্ষণ পর্যন্ত তুমি ওর মৃত্যুর মুখ দেখাইও না, ততক্ষণ পর্যন্ত সেই কোনো বেশ্যা মহিলার ফাঁদে না পড়বে। মায়ের বদদুয়া লেগে গেল। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদাইন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। পৃথিবীতে 3 প্রকার দোয়া রয়েছে, যেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণ হয়ে যায়, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নেই। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি ছেলের পক্ষে দোয়া দুক চাই বদদুয়া দুক, যাই দিবে কবুল হয়ে যাবে। আর কি দাওয়াতুল মাজলুম, কোন মানুষের উপর যদি কোনো মানুষ অত্যাচার করে, সেই মাজলুম ব্যক্তি যদি বদদুয়া দিয়ে দেয়, তাহলে আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকে না, সেই দোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল মুসাফির, কোনো মুসাফির ব্যক্তি যদি কোনো দোয়া করে বা দোয়া দেয়, তাহলে সেই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য যে কোনো মুসাফির আসলে, কোনো মেহমান আসলে আমাদেরকে খিদমত করতে হবে, সেবা করতে হবে। যাক, আমার সংক্ষিপ্ত কথা ইসলামটা হচ্ছে এই যে তার মা দোয়া করেছে, তার দোয়া কবুল হয়ে গেছে। এই দোয়া কবুল হয়ে যাওয়ার ফলে আর এদিকে মানুষের কি শত্রুতা বেড়ে গেল, শত্রুতা বেড়ে যাওয়ার কারণে এদিকে ঘটনা কি ঘটলো, ঘটনা ঘটলো এই যে মানুষ হিংসা করে ওকে কি করে ফাঁসা যায়। তখন একজন বেশ্যা মহিলাকে কন্ট্যাক্ট করে ভাড়া করে তাকে বলা হলো যে যেমন করে হোক জুরাইজের মান সম্মানকে নষ্ট করতে হবে। এই জন্য করলো কি যে তারা বলল, তখন একজন বেশ্যা মহিলার ফাঁদে পড়ে তখন একজন বেশ্যা মহিলা তার কাছে গেল, যাওয়ার পরে তার নিজের সৌন্দর্য তার সামনে প্রকাশ করলো যে এসো, আমি তোমার জন্য ফ্রি, তুমি আমার সাথে মজা লুটে নাও, শারীরিক সম্পর্ক করে নাও। জুরাইজ একজন আল্লাহর আবেদ বান্দা, তিনি অস্বীকার করে দিলেন, না আমার দ্বারা এটা সম্ভব নয়। বেশ্যা মহিলা বলছে সম্ভব নয়, দাঁড়া তোকে 12টা বাজাবো তো বাজাবো, তোর সম্মান শেষ করবো। এখন হলো না। এবারে সেই মহিলা করলো কি, যারা রাখাল শ্রেণীর মানুষ হয় এরা ভালো হয়, বলেন সবাই রাগ করেন না, সবাই যে খারাপ এমনটাও নাই। তো এবার এই মহিলা করলো কি, যারা গরু ছাগল চড়ায় রাখাল, এদের কাছে গিয়ে যখন বলেছে, তখন ওরা খুব আনন্দ, তার সাথে মিলামিশা করে নিয়েছে, আর পেটে বাচ্চা চলে এসেছে। যখন সে বাচ্চা ভূমিষ্ঠ হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে এবার এটা কিন্তু নাটক সাজানো। তারা কিন্তু এবার বলছে, এই তুমি সন্তান কোথায় পেলা, তোমার বিয়ে হয়নি, কিছু হয়নি। তখন বলছে ওই লোকটা তোমরা যার খুবই সুনাম করছো, জুরাইজের। দেখুন, মানুষ যদি শুনে একটা লোককে খুব ভালোবাসেন আর তার ব্যাপারে যদি এরকম মন্তব্য শোনেন, মনে করেন আমার ব্যাপারে একটা মন্তব্য শুনে এলেন, তাহলে এত ভালোবাসেন, যদি এমন কোনো শুনলেন যে এরকম ঘটে গেছে, তো আপনারা এরপরে থেকে আমাকে আদর করবেন না মারবেন? কোনটা? মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো খবর আসে, কোনো ফাসিক যদি তোমাদেরকে কোনো খবর দিয়ে দেয়, তাহলে তোমরা সেই খবরটা আগে যাচাই করে নাও, সেই খবরটা আগে তোমরা ভালো করে দেখে নাও, তার আগে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না। কারণ শোনা কথা নিয়ে যদি তুমি তাকে দুঃখ দিয়ে দাও, কষ্ট দিয়ে দাও, তাহলে এর বিনিময়ে তোমাকে লজ্জিত হতে হবে, অপমান হতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। সেই জুরাইজের ব্যাপারে মানুষরা যেমনই শুনলো, তথ্য নিল না, যাচাই করলো না, কিছুই করলো না। করলো কি, জুরাইজকে গিয়ে এত মহব্বত করতো, ভালোবাসতো, সবাই জুরাইজকে গিয়ে মারতে শুরু করলো, তার মসজিদকে ভেঙে ফেলে দিল। জুরাইজ বলেছেন, ভাই আপনারা আমাকে মারছেন কেন গো? বলছে আর কথা শোনা যাবে না, তুমি এত বড় কাজ করে ফেলেছো, আর তোমার এখন কথা শোনা যাবে না। বলছে শোনেন, আপনি আমাকে একটু সুযোগ দেন, কেন মারছেন বলবেন তবে তো। তখন বলল যে তোমার দ্বারা দিয়ে কাজ হয়েছে, তো তোমাকে মারবো না, তো তোমাকে আদর করবো। তখন জুরাইজ বললেন, একটু আমাকে সময় দেন। তারপরে তিনি করলেন কি, 2 রাকাত নামাজ পড়লেন। এজন্য যখনই কোনো বিপদ আসবে, তখন আপনি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করবেন। এবং কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলা হয়েছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য ধারণ করো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, এবং যে কোনো বিপদ আসবে, যে কোনো বিপদ থেকে বাঁচার মাধ্যম হচ্ছে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে আল্লাহর কাছে দরখাস্ত রেখে দেন, ইনশাআল্লাহ আপনি বিপদ থেকে উদ্ধার হবেন, যদি আপনি প্রকৃত মুমিন হন, যদি তাকওয়াশীল হন, তো ইনশাআল্লাহ। সেই জুরাইজ নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে নামাজ পড়ার পরে সেই জুরাইজ করলো কি, সেই আল্লাহর উপরে ভরসা রেখে সেই বাচ্চাটার
কোলে নিয়ে আছে, সেই বাচ্চাটার পেটে একটা আঙুল মেরে বলছে, এই বাচ্চা বলো তো তোমার বাপকে। তখন সেই বাচ্চা, মাসুম বাচ্চা বলে দিল, আমার আব্বা হচ্ছে উম্মুক জায়গার রাখাল, উম্মুক জায়গাতে গরু চড়াচ্ছিল, বাই চড়াচ্ছিল, আমার মা সেখানে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। একজন ছোট মাসুম বাচ্চার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রকাশ করে দিলেন। যখনই এটা ঘটনা ঘটে গেল, যেই লোকগুলো না জেনে না বুঝে জুরাইজকে মেরেছিল, জুরাইজের ঘরকে ভেঙে দিয়েছিল, তারা শেষে লজ্জিত হয়ে তারা ক্ষমা চেয়ে বলছে যে আপনি আমাদেরকে মাফ করে দেন, যাক আমরা না জেনে না বুঝে আমরা এত বড় ক্ষতি করে দিলাম, আপনি আমাদেরকে মাফ করে দেন। আর করলো কি, যে আপনার মাটির ঘর ছিল, আমরা আপনাকে সোনা দিয়ে তৈরি করে দেব, আপনাকে পাকা দিয়ে তৈরি করে দেবো, ইত্যাদি, আপনার আরো সৌন্দর্য করে দেবো। জুরাইজ বলে, আমার প্রয়োজন নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর বিধান কি? কাউরির প্রতি ধারণা করিও না। এবং আল্লাহর বিধান কি? যে কোনো কথা শোনা মাত্র সেটাকে মেনে নিও না। যদি মেনে নিতে যাও তাহলে তুমি লজ্জিত হবে, অপমান হবে, এটাই হচ্ছে প্রমাণ। এবং নবী ঈসা আলাইহিস সালামের অনেক লম্বা জীবন ইতিহাস রয়েছে, যাক আমি এখান থেকে শেষ করলাম। যে যদি আমরা খারাপ ধারণা করি কোনো মানুষের প্রতি, আমাদের পরিণাম কি হতে পারে। এইভাবে নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারেও লম্বা ইতিহাস রয়েছে। যাক, আর বলছি না, যেহেতু আপনারা বিরক্ত বোধ করছেন, এখান থেকে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে কুধারণা থেকে বাঁচা তৌফিক দান করেন। যেহেতু কুধারণা এটা হচ্ছে প্রত্যেক অশ্লীল কাজের মূল, প্রত্যেক অশ্লীল কাজের জড়। গীবত বলেন, আরো মারামারি, খুনাখুনি, অশান্তি যতগুলো পৃথিবীতে আছে, সব কিছুর জড়, সব কিছুর মূল, সব কিছুর মা সেটা হচ্ছে ধারণা। এই ধারণাতে কি না হয়? ধারণাতে সব কিছু হয়। প্রিয় ভাইরা আমার, এর জন্য আজ থেকে আমরা এটা অন্তরকে আমরা পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। আমরা কারোর প্রতি কুধারণা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে কুধারণা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।